আপনি কি শখের বশে বাড়ির ছাদে পারিবারিক চাহিদা পূরণ করার জন্য বরবটি চাষ করেছেন বা চাষ করতে চাচ্ছেন, অথবা বাণিজ্যিকভাবে চাষ করছেন, অথবা হলো নতুন উদ্যোক্তা? কাজেই আজকের ভিডিওটি আপনার জন্যই। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বরবটি চাষ সম্পর্কিত কিছু তথ্য আপনার জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার এই যে এক সাইডে বাগানের, এটা হচ্ছে আগাম গ্রীষ্মকালীন যে টমেটো, যেটা আমি অলরেডি বিক্রি করা প্রায় শেষ করে দিয়েছি। এবং সাইডে যে আমার নেট দেয়া আছে, অর্থাৎ সীমানা প্রাচীর, এই সীমানা ঘিরে বেশ কয়েকটি বরবটি গাছ আমি লাগিয়ে দিয়েছিলাম, জাস্ট হলো আমার পারিবারিক চাহিদা পূরণ করার জন্য। তো আজকে বরবটি ছিটতে এসে আমি হলো বরবটিতে বেশ কিছু সমস্যা দেখতে পেলাম। এই যে দেখেন, কালো কালো একদম ছোপ ছোপ বেঁধে আছে, এইটা হচ্ছে পোকা। এই যে এটাই হচ্ছে সেই চাপ পোকা। এভাবে টোকা দিলেই পোকাগুলো সবগুলো পড়ে যাবে, এবং এরা হলো দলবদ্ধভাবে চলে এবং দলবদ্ধভাবেই খাবার সংগ্রহ করে থাকবে। অর্থাৎ আপনি এটাকে একাই কোথাও দেখবেন না, সব সময় দেখবেন যে এরা দলবদ্ধভাবে এইভাবে আছে। এই যে এইভাবে ঠিক দলবদ্ধভাবে এইভাবে থাকবে। তো এই পোকাটা হচ্ছে বরবটি এবং এই সিমে অতিরিক্ত দেখা যায়, এবং এইটা দমন করা খুবই সহজ, আবার খুবই কঠিন। এই যে দেখেন, মানে এমন ভাবে হয়ে আছে, পরবর্তীতে এটার ফুল ফল ধরা থেকে আপনার এই গাছকে সে বিরত রাখতে পারবে। এবং এই যে পোকাটা আছে, এই পোকাটা কিন্তু আপনার, অর্থাৎ এই জাপ পোকাটা বা এফিড পোকাটা, এইটা কিন্তু আপনার এই মোজাইক ভাইরাস যেটা আছে, এইটা ছড়ানোর হলো মূল শত্রু। অর্থাৎ আপনার বাগানে দেখবেন যদি মোজাইক ভাইরাস হয়, সেই মোজাইক ভাইরাসটাকে এই হলো আক্রমণ, এই মানে মোজাইক ভাইরাসটা এই জাপ পোকাটাই বেশি ছড়ায়। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে জাপ পোকা যে গাছে আক্রমণ করবে, তার আশেপাশে বা নিচে আপনি পিঁপড়ার অত্যাচার একটু বেশি দেখবেন। এই যে দেখেন, এখানে হলো পিঁপড়ার অত্যাচার, অর্থাৎ হলো কালো কালো পিঁপড়ে গুলো ঘুরতেছে। এটার কারণ হচ্ছে এই জাপ পোকাটা যখন এখানে হলো সে খাবারটা সংগ্রহ করে এবং এর মলটা যখন সে এখানে ছেড়ে দেয়, তখন এখানে মিষ্টি জাতীয় কিছু দ্রবণ থাকে। এই মিষ্টি জাতীয় দ্রবণটা খাওয়ার জন্যই পিঁপড়েটা এখানে আসে আক্রমণ করে। অর্থাৎ পিঁপড়েগুলো ওই মিষ্টি জাতীয় স্বাদটা গ্রহণ করার জন্যই পিঁপড়েটা আশেপাশে ঘুরঘুর করে থাকে। তো এই জাপ পোকাটা দমন করাটা খুব সহজ। এটা আপনি হাত দিয়ে জৈবিকভাবেই দমন করে দিতে পারেন, অথবা আপনার যে জৈব বালাইনাশক যেগুলো আছে, অর্থাৎ আপনি নিম তেল স্প্রে করে দিতে পারেন, অথবা আপনি যদি ডিটারজেন্ট পাউডার মিশিয়ে স্প্রে করে দেন, সেক্ষেত্রেও দমন হয়ে যাবে। অথবা শুধুমাত্র যদি সাদা পানি জোরে স্প্রিটে যদি আপনি স্প্রে করে দেন, সেক্ষেত্রেও দমন হয়ে যাবে। অথবা যদি আপনি সকালবেলা বাসি ছাই যদি এখানে ছিটিয়ে দেন, সেক্ষেত্রেও দমন হয়ে যাবে। সর্বশেষ যদি আপনি এগুলো দিয়ে যদি আপনার কোনো কাজ না হয়, সেক্ষেত্রে আপনি রাসায়নিক দমন পদ্ধতি ব্যবহার করতে পারেন। রাসায়নিক দমন পদ্ধতির মধ্যে আপনি হলো তুন্দ্রা ব্যবহার করতে পারেন, অথবা অটোমিটার যেটা আছে সেটাও ব্যবহার করে দেখতে পারেন। এটা ব্যবহার করলে আশা করি যে এই জাপ পোকাটা অটোমেটিক ভাবে এখান থেকে চলে যাবে। এই যে, অথবা আপনি আপনার বাগানে উপকারী পোকা যে সমস্ত আছে, সেই সমস্ত সংখ্যা যদি আপনি বাড়াইতে পারেন, তাহলে এই উপকারী পোকাগুলোই এই জাপ পোকাকে খেয়ে একবারে নিধন করে দিতে পারবে। এই যে একবারে দেখেন, পুরো গাছ একদম ভর্তি হয়ে আছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটি যদি আপনার একান্তই ভালো লাগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালাম।